নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেল জয়গুরু 77 ঘরে বসে নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন। প্রতিটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তার নাম হলো গেঁড়ির ডালনা। এটা আমি কিন্তু কোনোদিন নিজে হাতে করিনি, কিভাবে গেঁড়িটা ছাড়াতে হয় তাও জানি না, কিন্তু আমাকে শিখিয়ে দেবে। আমার এক কাকিমা করেছিল, সেটা খেয়ে খুব ভালো লেগেছিল, করে তাই আপনাদেরকে আজকে খাওয়াবো। এই যে কী কী উপকরণ লাগে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। গেঁড়ি আছে অনেকটা পরিমাণ, বেশ। গেঁড়ির ডালনা করার জন্য গেঁড়ি নিয়েছি। এইবারে এতে আছে কি কি সবজি লাগবে সেগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেগুন আছে একটা, মূলো আছে 3 পিস, 2 পিস হচ্ছে পেঁয়াজ, 2 পিস আদা, রসুন হচ্ছে 10 থেকে 12, কাঁচা লঙ্কা হচ্ছে 7-8 পিস। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। বড়ি আছে ডালের, বেগুন আছে একটা, পালং শাক আছে 250 গ্রাম, ফোড়নের জন্য তেজপাতা আছে 4 পিস, 5 ফোড়ন আছে 1 চামচ, জিরে আছে 1 চামচ গোটা, ধনে আছে 1 চামচ, হলুদ গুঁড়ো আছে 1 চামচ, স্বাদ মতো নুন, পরিমাণ মতো তেল দিতে হবে। উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে। এই দেখুন গেঁড়িগুলো কি বড় বড়, দেখতে পাচ্ছেন একদম। এইবারে আমি কড়াতে জল দিয়ে দিলাম। এবারে আমি গেঁড়িগুলো সব ঢেলে দিচ্ছি। এতে আমি নুন দিয়ে দিচ্ছি কিছুটা, এই 2 চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে, গেঁড়িগুলোর মধ্যে। প্রথমে পরিমাণ মতো জল দিলাম, তারপরে গেঁড়ি দিলাম, তারপর নুন, তারপরে জল দিয়ে দিলাম। প্রথমে আমি জল দিলাম, তারপর নুন, গেঁড়িগুলো দিলাম, তারপর নুন, তারপরে হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। অনেকটাই গেঁড়ি আছে, ছাড়ালে একটুখানি হয়ে যাবে। ভালো করে হলুদ জলে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হোক। একটা আলু আছে। প্রথমে আমি বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটার কি সুন্দর কালার দেখেছেন, একদম সুন্দর। যেহেতু ডালনা হবে ওই জন্য এরকম করে কেটে নিচ্ছি বেগুনটা। আমি পুরো বেগুনটা দেব না, হাফ দেব। হাফ বেগুন কাটা হয়ে গিয়েছে। এবার আমি আলুটাকে কেটে নিচ্ছি। একটা আলু আছে, আমি আলুটাকে কেটে নিচ্ছি।
আপনারা এখন আমার রান্নাঘর জয়গুরু 77 দেখছেন। গেঁড়ির ডালনা, গেঁড়ির ডালনা কিভাবে হয়, কি কি সবজি কাট দিচ্ছি সেগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কেটে দিচ্ছি। আলুগুলো আমি এইভাবে কেটে নেব ছোট ছোট করে। এই গেঁড়ি এমনই জিনিস, এটা খেলে চোখের জ্যোতি বাড়ে এবং শরীর স্বাস্থ্য ভালো হয়, খুবই উপকারী। এবার আমি মূলোটাকে কেটে নিচ্ছি একই পদ্ধতিতে, আলুর মতো এরকম এইভাবে মূলোটাকে আমি কেটে নিচ্ছি। 3 পিস মূলো আছে। আমরা সবজি চাষ করি, কিন্তু এবছর আমাদের তো বৃষ্টিতে কিছুই চাষ হয়নি, নাহলে এই মূলো পালং কিনে আনতে হয় না আমাদের নিজেদের চাষের জিনিস তুলে এনে আমরা রান্না করি। এবছরে তো বৃষ্টিতে সব ভেসে গেছে, সব কিছুই সবজি হয়নি। আপনাদের তো বাগানে গিয়ে দেখালাম, সবে লাগিয়েছি একটা একটা করে। বসানো হয়েছে। এবার দুটো পেঁয়াজ আছে, এই পেঁয়াজ দুটোকে আমি কেটে নিচ্ছি। ঠান্ডা পড়েছে না, আই থেকে বাবা জল পড়ছে যেন জল এলো রাত্রে। হ্যাঁ, খুব কুয়াশা দিল। আর একটু ঠান্ডা আজকে পড়বে না, অন্যদিনে ঠান্ডা কালকে মাথা করবো বলে আর ঠান্ডা আজকে গরম জল করে মাথা করবো। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আছে, এটা আমি চিড়ে নিচ্ছি। সকালবেলা জেনেছি আমি ছোটবেলা, আচ্ছা এসবো কখন বুড়ির চান আমার চান রান্নায় আবার তো ও মাস থেকে জানুয়ারি থেকে দেবে না, এই যে দেবে না কেন পয়সা দিয়ে, এই যে ইয়ে হয়েছে করোনা হয়েছে কবে, সেই থেকে তো এমনি খাওয়াচ্ছে, আবার খাবে। এবার আমি পালং শাকটাকে কেটে নেব। 250 গ্রাম পালং শাক আছে, ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। পালং শাকটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এইভাবে 3 পিস করে নিলাম। এখন দেবে কি জানি না, কিনতে হবে না, আমাদের বাইরের চাল কোথায় খেতে পারবে 50 টাকা চাল।
সব রকম সবজি আমার কাটা হয়ে গিয়েছে, মূলো, আলু, বেগুন, এখানে হচ্ছে পেঁয়াজ আর আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই পালং শাক। গেরি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। গেরিটা আমি এবারে ঢেলে নিচ্ছি জল সমেত। আরো পিস রসুন আছে, আমি এটাকে ঠুকে নেব। এইভাবে ঠুকে নিয়েছি। এবার 2 পিস আদা আছে, বেটে নেব। তার সঙ্গে 1 চামচ জিরে গোটা আর 1 চামচ ধনে গোটা বেটে নেব। এই আমার মশলা বাটা হয়ে গিয়েছে, ধনে আদা জিরে। এবারে আমি এটাকে তুলে নেব। এই যে মশলা বাটা আমার রেডি। কিভাবে গেরিগুলো ছাড়ানো হচ্ছে আপনাদের দেখাচ্ছি। আমি তো পারিনি, শিখে নিচ্ছি, আর এবারে ছাড়াবো আমিও। আমার একটা জায়ের মেয়ে ছাড়িয়ে দিচ্ছে। প্রথমে একটা সেফটি পিন দিয়ে ওইটাকে টেনে বার করলো মাংসটাকে, এইবারে পরিষ্কার করে ধুচ্ছে। মুখের এটাও ছাড়িয়ে দিতে হয়। এই যে এইভাবে গেরিগুলো ভেঙে বার করতে হয় ছাড়িয়ে। এবার আমিও ছাড়াবো। এই যে সেফটি পিন নিয়ে নিয়েছি, একটা গেড়ি নিয়ে নিয়েছি। এইভাবে গেড়িটাকে বার করতে হবে। এই বেরিয়ে গেল। এবার এটাকে সব বাদ দিয়ে শুধু এইটা নিতে হবে। এই নিয়ে নিলাম। এইভাবে গেড়ি ছাড়ানো খুবই কঠিন, কিন্তু আমি শিখে নিয়েছি। এইবার হয়তো করতে পারবো, ওর মতো তাড়াতাড়ি পাচ্ছি না, কিন্তু আমি করতে পারবো। এই যে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। মুখে যে এই যে এটা আছে সেটা আপনিই উঠে আসছে। তারপরে মাংসটাকে টেনে বার করতে হচ্ছে সেফটি পিন দিয়ে। বড় একটা সেফটি পিন নিয়েছি যাতে তাড়াতাড়ি উঠে আসে, তাও পাচ্ছি না ভালো আমি। ও বাবা, খুঁজেই পাচ্ছি না। ওটাই পাবেন।
এক এক সময় অনেকটা ভিতরে থাকে, পাওয়া যায় না। তোমরা এসব পাবে না। এই পেয়েছি একটা। এইভাবে আমাদের গেরি ছাড়ানো হচ্ছে, অনেকটা ছাড়ানো হয়ে গিয়েছে। ডাল্লা করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিলাম, অল্প তেল দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে এবারে আমি ডালের বড়ি, খেসের ডালের বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বড়িগুলোকে তুলে নেব। এবার আমি 4 পিস তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন কড়াইতে দিয়ে দিচ্ছি। এইবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। গেরি ছাড়ানো আমার রেডি হয়ে গিয়েছে। এবার নুন দিয়ে দিচ্ছি, এতে 1 চামচ নুন দিলাম। এই 2 চামচ নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে চুবড়িতে ঘষে 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 পরিষ্কার করতে হবে। এইভাবে হাত দিয়ে চুবড়িতে ঘষতে হবে, ঘষে 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 তারপরে ধুয়ে আনবে। আলু ভাজা রেডি হয়ে গিয়েছে। এর সঙ্গে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 পিস রসুন ছিল। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, 2টো পেঁয়াজ কুচি ছিল, দিয়ে দিলাম। এইবারে কাঁচা লঙ্কা 6 থেকে 7টা ছিল, সেটা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এখন আমার রান্নাঘরে, জয়গুরু রান্নাঘর জয়গুরু 77 রান্নাঘরে রান্না হচ্ছে গেরির ডালনা। যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝাল দেবেন। আমি এতে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি মনে করেন আরও ঝাল খাবো, তাহলে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার আমি মূলো কুচোগুলো দিয়ে দিচ্ছি। মূলোগুলো কুচিয়ে রেখেছিলাম, এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি মূলোটাকেও। আর একটু পরিমাণ মতো তেল লাগবে। এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে গেরির ডালনা। গেরি ধুতে খুব সময় লাগে, ধোয়া হয়ে গেছে 10 মিনিট ধরে। ধুয়ে এবারে আমি সেই সবজি ভাজা হচ্ছিল তাতে গেরিগুলো ছেড়ে দিলাম, দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করবো। এইবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। হালকা নাড়তে করছি, খুব একটা আছে জোর দিলে আপনারাও ওভেনে খুব একটা জোরে দেবেন না, নাহলে যত রকম সবজি আছে পুড়ে যাবে। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি।
করে কষে নিচ্ছি। তেলটা আমার সবই লাগবে, একটু বেশি পরিমাণ তেল দিলে ভালো লাগে। এবার আমি আদা, জিরে আর ধনে বাটাটা দিয়ে দিলাম। এবার আঁচটা একটু জোরে দিচ্ছি। আপনারাও গ্যাসের ওভেন বা আঁচটা, গ্যাসের ওভেনের নবটা একটু জোরে দিয়ে দেবেন। আর যদি আঁচে রান্না করেন অবশ্যই আঁচটা একটু দুটো কাঠ দিয়ে বাড়িয়ে দেবেন, যাতে জোরে জোরে জ্বলে। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, খেতেও টেস্টি। কারণ একবার তো আমাকে করে খাইয়েছে আমার কাকিমা, আমি এবার নিজে হাতে বানাচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো ছিল, সেটা দিয়ে দিলাম। এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে, জয়গুরু 77 আমার রান্নাঘর, তাতে রান্না হচ্ছে গেঁড়ির ডালনা। সবজিগুলো আমার দারুণভাবে কষা হয়ে গিয়েছে, তার সঙ্গে গেঁড়িটাও ভালো করে কষা হয়ে গিয়েছে। এইবারে আমি 1 কাপ জল দেবো, বেশি জল দেবো না, 1 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি পালং শাকটা দিয়ে দেবো, পালং শাকটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিই ভালো করে। খুব নরম আছে। এইবারে গ্যাসের ওভেন একদম লো করে দিতে হবে, আর লো করে ঢেকে দিতে হবে। আমি এবারে ঢেকে দেব। বড়িগুলো ভাজা ছিল, তাই এর উপরে ছড়িয়ে দিলাম। এইবার আমি আঁচটাকে একদম আস্তে করে বা লো করে, একদম ওভেনের নব আমি আপনারা রেখে দেবেন। আমি আস্তে করে আঁচটা দিয়েছি, ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য প্রত্যেকটা সবজি আর গেঁড়িটাও। একবার খুলে দেখে নেব কেমন হলো, ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখতে পাচ্ছেন, এইভাবে ভালো করে একটু ডালনা তো এইভাবে ভালো করে নেব, কেটে খুন্তি দিয়ে। আবার ঢেকে দেব। গেঁড়ির ডালনা রান্না আমার রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন, নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে। গেঁড়িগুলোকে দেখা যাচ্ছে না খুব একটা, ছোট ছোট তো, গেঁড়ি মানেই গেঁড়ি ছোট জিনিস, আবার ছাড়িয়ে করা দেখা যাচ্ছে না খুব একটা। এবার আমি এটাকে না, গেঁড়ির ডালনা আমার রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এই দেখুন গেঁড়িগুলো দেখা যাচ্ছে। আগে নিজেরা দেখুন কিভাবে বানালাম, তারপরে নিজেরা বানিয়ে খান, তারপরে কমেন্টে জানান কেমন হলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।